ও ওইটাকে গেম মাদ্রাসায় ডিউটি করতি জি সর্দার অসওয়ার উইনার হবে রোজা আছে এবছর নিয়ত করছি একটা রোজা ছাড়ব না এইরকম। ওয়েলকাম টু 90% ফান। আজকে নিয়ে চলে এসেছি আবারো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও এই চ্যানেলের ভিডিওর রিঅ্যাকশন এক্স্যাক্টলি। তো এই ভিডিওটা টাইটেলটা বলে দিই, রমজানের শয়তান, বাংলা ফানি ভিডিও আর কি। ভিউটা এই ভিডিওটার কত ভিউ হয়েছে জানো? 1.5 মিলিয়ন ভাই, মানে জাস্ট একদিন আগে রিলিজ করেছে, মানে হচ্ছে 28 ফেব্রুয়ারি রিলিজ করে, তার মধ্যে ভাই 1.5 মিলিয়ন ভিউ। আর তোমরা ভাই অনেকে বলছিলে যে দাদা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওর ভাই নতুন ভিডিও চলে এসেছে, তো সেটার উপরে রিঅ্যাকশন দাও। তো ভাই রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি, এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেক বাংলাদেশি এবং হচ্ছে গিয়ে আমাদের যারা ইসলামিক বন্ধুরা রয়েছে বা বন্ধু বা আমাদের হচ্ছে গিয়ে বান্ধবীরা বা আমাদের ভাই বা বোনেরা যারা রয়েছে বা দিদিরা রয়েছে, প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে রমজান মাসটাকে তোমরা আর কি পালন করো। আমাদের তরফ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশন, তোমরা অনেকটা এগিয়ে যাও এবং অনেক এনজয় করো এবং ভালো করে রমজান মাসটাকে পালন করো। তো এইটুকুই বলার ছিল, এবং তার পাশাপাশি এবং তোমাদের শুভেচ্ছা দেবো তার সেটাও একটা খুব একটা ইন্টেনশন ছিল তার, এবং হচ্ছে গিয়ে তার ভিডিওটা রিঅ্যাকশন করার একটা ইন্টেনশন ছিল। যা হোক ভালোই হলো, একটার মাধ্যমে দুটো কাজ হয়ে গেল। তো আজকে হচ্ছে রমজান মাসের জন্য আর কি এই ভিডিওটা রমজান মাসের উপরে এই মানে ভিডিওটাকে বেস করা। তো এটা হচ্ছে কি রমজান হচ্ছে শয়তান ভিডিওটা, বুঝতেই পারছো ভাই, তো এটার উপরে বেস করা। তো চলো ভাই, আই থিঙ্ক এটা ফানি ভিডিও হতে চলেছে। তো বাড়তি কথা না বলে ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। এবং তাদের এখন কারেন্টলি সাবস্ক্রাইবারটা একটু বলে দিই, 4.24 মিলিয়ন এখন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও আর কি কারেন্ট সাবস্ক্রাইবার। তো চলো লেটস সি, দেখা যাক আমাদের রিঅ্যাকশনটা কেমন হয় বা তাদের ভিডিওটা কেমন হয়েছে। তো চলো ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটার নাম 99% ফান। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করতে, ঝটপট সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও, লিংকটা তোমরা ডেসক্রিপশনে অবভিয়াসলি পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে আর ঝটপট ডিএম করতে হবে। অনেক হয়তো হচ্ছে ডিএম মানে বুঝতে পারেন, অর্থাৎ আমাদের সাথে কথা বলতে গেলে, অর্থাৎ আমাদের সাথে ডাইরেক্ট মেসেজে কথা বলতে গেলে কি করতে হয় ওইটাই বুঝতে পারলে, ডিএম করতে। তো চলো আমরা ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। আমরা রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোঁকা দেব টেকনিক শিখেছি। তোরা জাকাত দিবি লোক দেখাইয়া ছোয়াব পাবি না, তোরা চেহারি করবি ইফতার করবি নামাজ পড়বি না, তোদের টিকটক রিলসে ডুবাইয়া রাখবো নামাজ পড়তে দেব না, দেশের দলে দলে প্যাস লাগাবো দেশে শান্তি থাকবে না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোঁকা দেব টেকনিক শিখেছি, সব মাইয়া লোকদের বেপরদায় রাখবো নজর হেফাজত হবে না, তোদের মোবাইল ফোনে হাঙ্গা রাইতে জাগাবো দিনে নামাজ পাবি না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের আজ কি মজা হোসেগা গর্ব। এটা রমজান মাসের হিন্দি চলবে না। সো গাইস, আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম, এখন মূল আলোচনায় আসি। আমাদের মূল আলোচনা হইলো আমরা শয়তানরা মানুষকে কি দেই? ওয়াসওয়াসা। বাহ, ও ওইটাকে গেম মাদ্রাসায় ডিউটি করতি জি সর্দার ওয়াসওয়াসা দেই মানুষকে কোন সূরাতে? বদ সূরাতে। এটা অনেক ওল্ড হয়ে গেছে, এতে মানুষ এখন আর শয়তানি পথে আসে না, ধোঁকা খায় না। মানুষ আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে, কি ঠিক কি না? সঠিক কথা, ঠিক কি না? মানুষ আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে, তাই নতুন কোন নিয়মে আমাদের ধোঁকা দিতে হবে। সেই নিয়মটা কি? আধুনিক নিয়ম, নেক সূরাত। নেক সূরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও? ওকে, কি দেখতে পাইতে আছো নেক্সট সূরাত? কিরম মুমিন মুমিন লাগে না আমারে? শোনো, আমরা নেক্সট সূরাতে ধোঁকা দেব, তার আগে আমাদের অনলাইনের ধোঁকার ইবলিশ কোথায়? অনলাইন ইবলিশ অনলাইনে কি পাইলে মানুষকে আমরা ধোঁকা দেব? প্রথম আমি মেশ আসবো, মেশাইদের ল্যাংটা ভিডিও বানাবো, ওটা 40,000 মুমিনের কাছে দেবো।
কিন্তু ওস্তাদ একটা ঝামেলা আছে। কি ঝামেলা? $10 লাগবে। কেন? বুস্ট করতে। বুস্ট মানে কি? ভাইরাল করার জন্য ওটা লাগে। ওয়াও! এই $10 কেটা দেবে? আপনি দেবেন, আবার কেটে দেবে। হালা বালা, আমার দ্বারা অতটা আছে, আমার ইনকাম কম না, আমি আল্লাহ পারবো না। সবাই $2 করে চান্দা উঠাও, $2 করে দাও। শয়তানের টাকা দেখা যায় না, টেনশন নাই, দাও $10 দা বুস্ট মারিস। শোনো, সবচেয়ে বড় কাজ মানুষকে যে গাইড করে, আলেমরা, আলেমদেরকে কিভাবে ধোকা দেবে। তুমি তো মাদ্রাসায় ডিউটি করতে, শয়তান তুমি বলো। ক্যাপ্টেন, ওইটা আপনি ছেড়ে কেউ পারবে না। আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়ে নাশিদ গান, গজল গান, এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি সুর করিয়া গাইবেন। ওস্তাদ, হিন্দি গান তো ভালো সুর, তাই না? খারাপটা কি দেখলাম? মনে কর যে হিন্দি একটা গান আছে না, আশিক বানায়া আপনে, এই গানটা তো অশ্লীল। এই গানটার সুর যদি আলেম নকল করতে যায়, তাহলে এই গানটা হমতে হইবে, ভিডিও দেখার লাগি হাত খাও যাইবে, আর ওই দেখতে যাই হমতে যাইয়ে তো কর রাত মজা দেখা আয়। চলো তাইলে লেটস স্টার্ট আওয়ার শয়তানি। সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিল। তরকারিওয়ালা দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা আছেন? হ্যাঁ রোজা আছি। মাশাআল্লাহ, আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে। ও দাদা শোনেন, রোজা রাখিয়া কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই, পাপ। না না না, আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না। আরো একটা কথা, রোজা রাখিয়া কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ। না না না, আমি এগুলো করি না। আমি সবসময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি। তা আপনি কে? আমি আপনার কলব অন্তরের মধ্যে থাকি আমি। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে, তার মানে মনে হয় আমি হেদায়েত পেতে যাচ্ছি। কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন? আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম পাশা। আই যেতে আপনার নাম হেদায়েত পাশা। মাশাআল্লাহ। আমি তো জিকির করি হিম হে। ওই তো কাস্টমার আইতেছে, কাস্টমার। এটা পরীক্ষা করেন, আমি আপনার জন্য দোয়া করতে লাগি। আমি 100% পাস করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই টমেটো কত করে? হ্যাঁ, টমেটো 20 টাকা করে কেজি। কি কোন 20 টাকা? আশপাশে তো 8-10 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, আপনি বেশি নিচ্ছেন কেন? ও দাদা, দেখছেন আপনি হেদায়েত পাইলেন, কিনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন, ওই হের পর আর মন ভরে না। মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা। তাহলে আমি এখন কি করব? কি আর করবেন? ওর লগে ওরকম শয়তানের নাম চারালের নাম ব্যবহার করতে হইবে, এটা চারালি ব্যবহার করিয়ে দেন। আরে গুণা নাই, এতে ভালো হবে। এই শয়তানের লগে যদি এখনই খারাপ ব্যবহার করেন, তাহলে ওই আর কোনো মানের লগে জুলুম করিয়ে কথা বলতে পারবে না। এই রোজা রাহে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না। শালার পর শালা মাদারি, তুই এই বাজারে আইছিস কেন? তোর মতো গরিব তুই যাবি ওই সিনেমা হলের সামনে ফুটপাতে, ওই জায়গায় ফুটো বেগুন, এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচতিস, ওই কিনবি তুই এই জায়গায় আইছিস কেন? দেখছেন ভাই, আপনার লগে কি বাজে ব্যবহারটা না করছে। আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন, তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে। আবার খয়রাতি কইছে, আপনারে খয়রাতির লগে তুলনা করছে। আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ, আপনি এই বাজার দিয়ে বাজার করবেন। আপনারা আরো কইছে আপনি হলের সামনে দিয়ে ফুটা টমেটো, ফুটা বেগুন এইয়া কিনবেন। তাহলে আমি এখন কি করব? পয়সা আলার ফলার গালে একটা থাবার মারেন। ভাই এই শোনেন, এদিকে একটু আসেন। কি আমার খয়রাতি মনে হয়। এ হলোটা কি? এটা কি হলো? কামটা হইলে কি দাদা? দেখছেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহারটা করলো ওই শয়তানে। দাদা আপনি জিহাদ ঘোষণা করেন, রোজা রাখিয়া জিহাদ ডবল হয়ে যাইবে সব। তাহলে আমি কি করব? কি আর করবেন? এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন, ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে। আর এখনই রুখে দেবেন, ওই যেসব মাইন্ডসেটে জ্বালাইবে, ওই সব মাইন্ডসেটে না জ্বালেন না, সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনার মতো ব্যক্তি এদেশে আছে যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে, মাত্র 10 টাকার তরকারি মাত্র 20 টাকায় বিক্রি করে। সেরকম একটা মানের গায়ে হাত দিতে পারে, মানে অত কুত্তা। দাদা আপনি বসিয়ে থাকবেন, আপনিও মারেন। তাহলে কেমন থাবা দেবো? কি থাবা দেবেন? আপনি আপনি মারবেন ঘুষি। একটা জালেম মারবেন রমজানে, 70,000 জালেমের সব পেয়ে যাবেন। এই শালা এদিকে আয়।
आज की रात मजा होशनेगा आंखों में हो जिए आज की रात मजा। ভাইয়া কোথায় যান? জোহরের আয়োজন দিয়েছে, নামাজ পড়তে যাই। বাহ ও ভাইয়া শোনেন, নামাজ কিন্তু ছাড়া যাইবে না। নামাজ আমি ছাড়ি না তো কখনোই, নামাজেই তো যাইতে আছি। বাহ ও ভাইয়া শোনেন, যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না। আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না, আপনি কেডা কথা কেন? আরে না ভাই, নামাজ পড়লেই তো হইবে না। সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করা লাগবে না। সৎ কাজে নিষেধ করব কেন? আমি এই কথা বলছি আপনারে, আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে, আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে ইতিহাস। কি বলে হেদায়েত দিয়েছে? খালি নামাজ পড়লেই হইবে? অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো। না না, আমি মহিলা মানুষ দেখুন, আমি রোজা রাখছি। এ বলছে যদি এক ফির এরম নজর পড়ে তো ওই এক ফির সমস্যা নাই, যদি এই বিলে আর এক ফির ফালান এই ফিলই সমস্যা। প্রথম ফির দেখা যাইবে অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। এটাই মশলা। আরে রিক্সা কই গেল? নাই দেখছেন না কত সুন্দর? ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখবে, দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে, ওই মাতারি দিয়ে ব্যবাক করে জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টোহাই টোহাই লই এরপর জাহান নামে যাইবে। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না। এই দাওয়াত কেডা দেবে? অবশ্যই কেডা দেবে? আপনি দেবেন। আমি দিব? হ্যাঁ, তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না, আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবেন? এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেপর্দায় না থাকে। যাও। আসলে তো এই যে আপা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরে যান। কেন, কি হয়েছে? আপনি কে? আমি যেই হই, আপনি বেপরদায় খাড়াই রইছেন কেন রাস্তার মধ্যে? যান, আপনি যাইয়া হিজাব আর বোরকা পরিয়ে আসেন। এই ভাই, কে কোথায় আছেন? এই দেখেন, এই লোকটা আমাকে বিরক্ত করছে। এ ভাই, ডিস্টার্ব করতেছেন কেন আপনি? ওরে ভাই, এই মহিলা বেপরদায় রাস্তায় খাড়াই আছেন। আমি তাকে বোরকার দাওয়াত দিয়ে বললাম যে আপা ভিতরে যাইয়া বোরকা আর হিজাবটা পরিয়ে আসেন। পর্দার দাওয়াত দিতে হইছো? তুমি কিডা? তুমি কি ওর বাপ? না। ভাই? না। চাচা? না। তাইলে তুমি দাওয়াত দেওয়ার কিডা? আরে আল্লাহ, এদিকে কি আমত আইয়া বসে? এ কয় কি হালাল বলা কয় কি? এ তুই যা বেগানা পুরুষ হইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও, হালাল বলা তোর না মারলে মোর ইমানই থাকবে না। হালাল করে মার, মার। আমরা রমজানে রই রোজার আগে আমরা এসেছি। আহিম হে, 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 আহিম হে। চৌধুরী সাহেব, হেনা কোথায়? মানে মানে যাচ্ছেন কোথায়? অফিসে যাইতে আছি। ড্রাইভারটারে পাঠাইলাম গাড়ির ট্যাঙ্কিটা ভুল করে আনতে, এমনও খবর নাই। চৌধুরী সাহেব, আপনি তো অনেক কোটিপতি, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ, আমি রোজা আছি। এবছর নিয়ত করছি একটা রোজাও ছাড়বো না। এই রমজানে 30টা রোজাই পুরো রাখবো। চৌধুরী সাহেব, রোজা রাখছেন ভালো কথা, আপনি বড় লোক মানুষ, আপনার কিন্তু যাকাত দিতেই হবে, নইলে পাপ হবে। ওহো, তাই তো। এই বছর তো আমার যাকাত দেওয়া লাগে। আগে যা করছি এবছর দেওয়া উচিত আমার। অনেক পাল্টু পাল্টু করে সময় নষ্ট করছি, এবছর না দিলে হইবে না। মাশাআল্লাহ চৌধুরী সাহেব, যাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির 2.5% কিন্তু যাকাত হয়। আপনার সম্পত্তি কতটুকু আছে? আমার টোটাল সম্পত্তি প্রায় 100 কোটি তো হইবে। 100 কোটি টাকা হলে 2.5% করলে কত হয়? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা আপনার যাকাত হয়েছে। আহিম হে। ও 2.5 কোটি, যাক 2.5 কোটি দিয়ে দেবো। আরে বাবা, 2.5 কোটি মানে 2.5 কোটি, উড়ি অনেক অনেক। 2.5 কোটি আসলেই তো অনেকটা। এতটা যাকাত দেব? আরে না, ফাও কথা। আপনার নান একটা জাহেল যে আল্লাহর রাস্তায় আই পড়ছে, এইটাই অনেক বেশি। আপনি 2.5 কোটি টাকা যাকাত, 2.5 কোটি টাকা কি 1 টাকা 2 টাকা কত টাকা? 2.5 কোটি অনেক অনেক। অত টেনশন করবেন না, আপনি
5 লাখ টাকা জাকাত দিয়ে দেন 5 লাখ টাকা কি কম 5 লাখ মানে 500 হাজারে 5 লাখ আসলে তো আমি তো মানুষ অত সুবিধা নালাম না যা করে কামাইছি এখন তো আল্লাহ তাও হেদায়েত দিয়েছে আমারে কি বলে হেদায়েত দিয়েছে আপনি তো হেদায়েত অলরেডি পাই গেছেন আপনার নামটা কি চুন্নু আপনার রাইজ হইতে নাম হেদায়েত চুন্নু ঠিক আছে আপনি 5 লাখ টাকা দেন 5 লাখ টাকা বাবা 1-2 লাখ না 500 হাজারে 5 লাখ 5 লাখে কত 5 লাখ মেলাটা মানে কি লুঙ্গি গামছা বা শাড়ি হ্যাঁ আরে আপনি এক কাম করেন আপনি 200 লুঙ্গি কিনে দেন কমে 200 কম 200 তাহলে একটা কাজ করি এই 5 লাখ টাকা দিয়ে আমি দামি দেখে কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিয়ে দিই দামি কিছু লুঙ্গি মানে কত দামি দামি এই 800 1000 ও কয় কি চৌধুরী সাহেব 800 টাকা মানে কি আনের ব্যাপার একটা লুঙ্গি 800 মানে 800 টাকা ওরে বাবা চৌধুরী সাহেব শোনেন 800 টাকা দিতে লুঙ্গি দেবেন কাগজ দেবেন যারা জাকাত পায় অগো আর গরিব মানে লুঙ্গি পরে কি করে জায়গা বেজায়গা হাত দিয়ে একসে খাও যায় 800 টাকা লুঙ্গি দামি লুঙ্গি দিয়ে কেউ জায়গা বেজায়গা খাও যাইতে পারবে লুঙ্গি নষ্ট হয়ে যাইবে না একটা লোকের জাকাত দিলেন দিয়ে উল্টে আরে বিপদে হালাইবেন তাহলে কি হইবে গুনাহ কি হইবে গুনাহ আরে একটা লুঙ্গি দেবেন পেদ্রি হয়ে যাইবে 2 দিন পরলে 150-200 টাকা লুঙ্গি সে ইচ্ছা মতো জায়গা বেজায়গা খাও যাইবে জায়গা বেজায়গায় বই পড়বে কি কথা ঠিক কি না আর শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করে রাখবেন সবাই সামনে দেবেন সবাই যেন দেখে কেন এটা ভিডিও করব কেন সামনে যে জাকাত দিয়েছেন সেটা তো অস্বীকারও যাইতে পারে তারা পারে না মানে স্বীকার করে না আরে কি কয় মসজিদে জিলাপি দিলে ডাইনের দিয়ে নিয়ে আবার পরে ঘুরিয়ে বাও হাত পাতে হে ইয়ে শিকার যায় না বলে তুমি একবার নেচনো কই না আমি নেই আবার জিলাপি লই যায় আর কে আমার তো কত দূরে হেকালে শিকার যাইবে তোরা বল মনেই থাকবে না ঠিক আছে তাইলে আমি 200 লুঙ্গি দিমু গাড়ি মনে সামনে আইতেছে আর বলো ভিডিও করে রাখবে কে এটা আল্লাহর কাছে আসে না প্রমাণ আল্লাহ এটা ভিডিও করতে আছে না বলো যে নিজে ভিডিও করিয়া লোক দেখাইবে ধরা এই ধর আজ কি রাতে মজা হোশ নাই রাইট হয়ে গেছে অনেক সিহারিতে ওড়া লাগবে তাড়াতাড়ি ঘুমাই পড়ি আরে রে 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 বাবু এখন ঘুমাইতে যাও কোন হিসাবে তা সিহারিতে ওড়া লাগবে না এখন না ঘুমাইলে সিহারিতে কেমনে উঠবে এখন বাজে 12টা আর এখন যদি তুমি ঘুমাও আর 2 ঘন্টা পর সিহারি তুমি উঠতে পারবা তোমার ইতিহাস তো খুবই খারাপ তুমি তো একবার ঘুমাইলে তোমার শোকায় লাথি মারলেও তুমি ওঠো না এখন ঘুমানোর দরকার নাই আমি 3-4 ঘন্টা কি হলো হরার অভাব আছে তোরা হরার অভাব আছে যদি হরতে যাও মোবাইল দেখো রিলস দেখো টিকটক দেখো 18+ অ্যাডাল্ট সিনেমা দেখো না 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 এগুলো দেখলে আমার রোজা থাকবে এ ফোলা কয় কি ফোলা দিলে সাবার লোকই হয় নাই এ বেটা রোজা তুই এখন ঘুমাইলে তো এমনি রাখতে পারবি না আর সেই যদি একটু পাপ স্যাক্রিফাইস হয় এইটা ওইটা দেখিয়া তাহলে রোজাটা হয়ে গেল না সব না তাইলে একটা গজল শুনি বই বইয়ে তোর রুচি নাই বাবা তোর রুচিটাই নষ্ট তোরে ধরাটাই আমাকে লস হয়ে গেছে এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছিয়ে দেন ওর আমরা হারামি বানাই হেলাইতাম তুই গজল দেখি এখনকার যে গজল হলে আয় ঘুম তুই ভোজপুরি গান শোনো নাই আরে হন जब मैं आई सुहाग वाली रात रे उसने चुम्मा से किया शुरुआत रे গানগুলো দেখলে তোর ঘুম নষ্ট হয়ে যাইবে না না আমার মনে হইতেছে আমার উপরে শয়তান এবার করছে এই তুই এখন লাতি খাবি এ শয়তান রমজান মাসে রায় বাইন দিয়া তার আমি আছি বান্দা আমি এখানে আইলাম কমে আমি এখানে আছি এখন শয়তান আছে তুই এখন শয়তান নাই আমি তোর ফেরেশ অন্তর ফেরেশ কলব আমি কোনো খারাপ জিনিস না এ টুপি দে তোর দিদা দে শালা নয় বিশ্বাস করবে না
তোর গায়ে কি জিন উঠছে হারার ফলা তুই উইনারও বেশি কি ওরা তো কুত্তা করে তুমি যদি এখন সেহরি না খাইয়া ঘুমাই করো আর আমি তো তোমার কলব ফেরে আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই আমি কলবে কলব করিয়ে যায় না হ্যাঁ তাহলে কলবে কলব করলে কি হয় কলবে কলবে মিল থাকতে কলবে কলবে মিল না হইলে মনের মিল না বাইর হবে না রে নিশি রাইতে বদনা লইয়া দৌড়া হে টয়লেট হে টয়লেট হে টয়লেট খাওয়া দাওয়া শেষ কিন্তু নামাজের তো এখনো প্রায় 1-1.5 ঘন্টা ভাই এতক্ষণ কি করব এক কাম করি বই একটু জিকির আজগার করি কোনো কথা তুই কাইলেটা রোজা রাখতি আর এখন জিকির করিয়ে যদি তোর এলার্জি শেষ করো তো ওই রোজা রাখতে পারবি হ্যাঁ একটা ঘুম দেন হ্যাঁ এখন ঘুম দিলে 1.5 ঘন্টা পর ফজর নামাজটা পড়তাম ওটা মিস হয়ে যাবে না এ হালার ফালার তোরে কি ফাইনাল ঘুম দিতে কইছি মরান ধান কুত্তার ধান ঘুমাইতে কইছি ভাত ঘুম দিবি ভাত খাইলে ঘুমের লাই না পড়া ভাত খাই এরম চাইতে ভাত খাই কিন্তু ঘুমাই কিন্তু অর্ধেক চোখ মাইলে অর্ধেক চোখ চাইয়া ওর বাট হালকা ঘুম দিবি এতে তো কি এককালে তুই কি এককালে দুর্বল হয়ে গেছে তুই ঘুমাই পারবি তাও একটা কথা দি একটা ছোটখাটো একটা ঘুম দিয়ে আমি উঠতে যাবানি ফজরে গাত পাটে গাত পাটে এ ওই হান ব্যান চালাইছে আছে ঘুমের মধ্যে তোর আচ্ছা তুই তোর আজ কি রাত মজা ধ্যান চালাইছে ঘুমের মধ্যে কয়টা বাজে আরে আল্লাহ 4:30 বাজে আমি ফজর জোহর আসর সব খুয়াইলাম একটু পরই তো ইফতারের টাইম যে না সেহরির টাইম সেহরির টাইম মানে এটা বিয়াল 4:30 না এটা মাঝ রাইট 4:30 দেখ ভালো করে বাইরে জানলাটার দিকে চা তুই পুরা একদিন ঘুমাইয়াছিলি আল্লাহ আমার সব শেষ আমার পুরো রোজাটাই শেষ হয়ে গেল খাইয়া লাইছি কইয়া দিমু খাইয়া লাইছি কইয়া দিমু এই আমরা রোজাটা হে না আমরা সবাই কষ্ট পেয়েছি খাইয়া লাইছে কইয়া দিমু রোজা খাইয়া লাইছে কইয়া দিমু ইমাম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমাম সাহেব শোনেন কি বলেন বলতে আছি কি এই যে আপনি নামাজ কালাম পড়ান মানেরে কত জ্ঞান দেন কত আমল করেন বলি কি এত আমল কি লাগে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের আমল করতে আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশিই করব ক্যাপ্টেন মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে আর হ্যাঁ ইমাম সাহেব দিদি সবসময় হাতে খালি গনে আর গনে গনে আর গনে আর মন জ্ঞান দিল সব তো থাকে আল্লাহর কাছে কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে বলা যায় না তো হ্যাঁ ইমাম সাহেব এই রাস্তায় বইয়ে যে জিকির করেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে জিকির মানে আল্লাহ তাআলার ধ্যান খেল তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি ইমাম সাহেব আপনি মহফিলে যান না ওয়াজে যান না যাই হ্যাঁ নাসিদ গান না গজল গান না গাই গজল গাই হ্যাঁ ভালো লাগে না এখন আর ওই আগিল্লা সুরে যে ওই গাইতে থাকেন কথা ওগুলো ভালো লাগে না আপনি একটা ইমাম সাহেব এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে হুজুর শোনেন হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন ভাব আছে হিন্দি মানে হিন্দি বোঝেন না মনে করেন একটা হিন্দি গান ওই যে একটা গান আছে না आशिक बनाया अपने এই হিন্দি গানের সুর যদি আমার গজলে ঢুকান লাগে হেলে তো আমার শোনা লাগবে আবার দেখাও লাগবে হেলে তো আমি একটা ধোকায় পড়িয়ে গেলাম এই শয়তান ইন্দা দূরা আহা সেতেন কেন ইমান সাহেব বাদ দেন হিন্দি বাদ দেন কি তোরা বল হিন্দি বাদ দেন বাংলাই গান কিন্তু বাংলা একটা মডার্ন সুর দেবেন না মানে ওই যে একটা গান আছে না গুনগুনিয়ে ভ্রমরাশি
প্রেমের লাগি বুকটা করে আ আ উ দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনে বাসি বাজে রে কুক 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 কুক। বুঝছি আমার শয়তানে পাইছে, শয়তান আমার এখনই দূর করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে তখনই বেশি বেশি ইস্তেগফার করা লাগবে, মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম বলতে হবে, যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায়। তো আজকের রিয়াকশনটা করে খুব ইমপ্রেসিভ, এবং তোমরা বুঝতে পারলে হয়তো যে তোমাদের কি করা উচিত এই রমজান মাসে। হ্যাঁ, আমাদেরও হয় যে আমরা যখন ভগবানের নামে হয়তো বেশি যখন মানে আর কি মলিন থাকি বা ভগবানের নাম করতে আসক্ত করতে যাই বা ভগবানের দিকে হয়তো মনটাকে রাখার চেষ্টা করি, তখনই কিন্তু আমাদের মনের মধ্যে অনেক রকম বাজে চিন্তা ভাবনা আসে। সেরকম হয়তো তোমরাও যখন আল্লাহ বা আল্লাহকে যখন তোমরা হচ্ছে গিয়ে যখন আর কি মানে মনে মনে প্রার্থনা করো বা যা দোয়া করো, সেখানে হয়তো তোমাদের মনের মাধ্যমে হয়তো মনের মধ্যে হয়তো কোনো খারাপ জিনিসের হয়তো কোনো খারাপ চিন্তা ভাবনা হয়তো জন্ম নেয়। এটা হচ্ছে সবার মধ্যে আসে। তো তার জন্য বললো যে তোমাদের কি করতে হবে, আর আমাদেরকেও তাই। আমাদেরও যখন হচ্ছে কি মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসে, তখন আমাদেরও ভগবানের কাছে মাপ চাইতে হয়। এবং হচ্ছে গিয়ে ভগবান আমাদেরকেও মানে বলেন যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকেও বলে যে মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসতেই পারে, সেটাকে কিন্তু খুব বুদ্ধি সহকারে সেটাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। তো সেরকমই তো আজকে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট যে মেসেজটা দিল সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা মেসেজ দিল, যেটা খুবই দরকার। এবং আজকে কিন্তু মানে মেসেজটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তার পাশাপাশি খুব বিনোদনও কিন্তু ভরপুর ছিল। একদম, এটা মানে খুব ভালো ভালো মেসেজ পেয়েছি আমরা, ভালো মেসেজ এবং খুব একটা মানে ইউনিক একটা টপিক, যে আমাদের মনের মধ্যে সত্যি কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু শয়তান লুকিয়ে থাকে, এবং সেই শয়তান কিন্তু আমাদের কিন্তু সেই রাস্তাটা মানে খারাপ রাস্তার দিকে নিয়ে যায় বা ডিস্ট্রাক্ট করে ফেলে, আমাদের আর কি মনটাকে স্থির থাকতে দেয় না। এটা ঠিকই বলেছে, কিন্তু এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। মানে যখনই আমরাও দেখি যে আমরাও যখন ভগবানের প্রার্থনা বেশি করতে যাই, মনের ভেতরে অনেক রকম চিন্তা ভাবনা, মনটা স্থির থাকে না, মানে যখন তখন আমরা চঞ্চল হয়ে যায়, মানে ডিস্ট্রাক্ট হয়ে যায় বেশিরভাগটাই। তো সেরকমই তো তোমাদের হয়তো এরকম হতে পারে, আরেকটা হয় যে পারবো কি পারবো না, দমন একটা ব্যাপার হয়, অনেক কিছু রকম প্রবলেম হয়। তো তোমাদের হয়তো এটা রমজান মাস, তো তোমাদেরকেও আমরা প্রার্থনা করি বা দোয়া করছি তোমাদের জন্য, যে তোমরাও খুব ভালো করে রমজান মাসটাকে কাটাও। মনের ভিতর খারাপ চিন্তা ভাবনা আসতেই পারে, কিন্তু সেটাকে দূর করার কিন্তু একটা মানে কৌশলতা কিন্তু বলে দিল তোমাদেরকে। তোমরা হয়তো ভালো করে বুঝতে পেরেছো তোমাদের কি করা উচিত। তো সবার মনে আসতেই পারে, কিন্তু সেটাকে খুব বুদ্ধি সহকারে কাটিয়ে ওঠো এবং খুব ভালো করে রমজান মাসটাকে পালন করো, এবং তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে প্রসন্ন করার চেষ্টা করো। আমরা যেরকম ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করি, তো তোমরাও তোমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার বা প্রসন্ন করার চেষ্টা করো। আমাদের আর কি ভগবানের ভাষায় প্রসন্ন করা বলে, আমি জানি না তোমাদের ভাষায় কি বলে, আই থিঙ্ক হয়তো বুঝতে পেরেছো। এবং আরেকটা কথা বলি, তোমরা যেই ধর্মই হও না কেন, তোমাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক সম্মান জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো করে রমজান মাসটা কাটাও এবং খুব ভালো করে সৃষ্টিকর্তাকে প্রসন্ন করো, এটাই বলবো। আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিটির বিষয়ে কিছু বলার নেই ভাই, জাস্ট এক কথায় মানে 100 আর আমি তো দেখতেই পাচ্ছ যে আমি আর বেশি কি বলবো, আমি তো যা এনজয় করেছি ভিডিও। তোমরা যদি কন্টিনিউ করো স্কিপ না করে, তো তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা এনজয় করেছি। আর সত্যি এটা খুব ভালো লাগলো যে ভরপুর ছিল, বিনোদনে ভরপুর ছিল, খুব সুন্দর সুন্দর মেসেজ দিল, কোথাও বোর লাগেনি একদম। মানে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখলাম, যে যেটা ভাই এক্সপ্লেন করলো খুব সুন্দরভাবে। আমি আর বেকার এক্সপ্লেন করবো না, করে ভিডিও লেন্থ বাড়াবো না। তো আজকে এইটুকুই, আবার দেখাবে নতুন করে ভিডিও নিয়ে। তো চলো বাই বাই।